رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অশেষ দয়ায় আমরা আজকে এমন একটা অনুষ্ঠানে আসতে পেরেছি। এই জন্য সকলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাতে চাই যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা এমন একটা সফলতা পেয়েছি, বিশেষ করে আমাদের ওস্তাদ বৃন্দ এবং আমার সহপাঠী ছাত্র এবং ছাত্রী ভাই ও বোনেরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন। আজ বিদায় বেলায় চোখে জল তবু মুখে হাসি, স্মৃতিগুলো রয়ে যাবে জীবনের পাশে ভাসি। পথ আলাদা হবে আজ, স্বপ্ন যাবে দূরে, তবু বন্ধুত্বের সম্পর্ক থাকবে হৃদয়ের গভীরে। ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান চরগোবিন্দপুর সিনিয়র আলিম মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং আমার মাথার তাজ আমার শিক্ষক বিন্দু এবং সিনিয়র ছোট বড় ভাই ও বোনেরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। সম্মানিত শিক্ষক বিন্দু, পরিবার থেকে অক্ষর জ্ঞান অর্জন করে আমরা আপনাদের কাছে এসেছিলাম শিক্ষা অর্জন করতে। আপনাদের ভালোবাসা দিয়ে মায়া দিয়ে শাসন করে আমাদেরকে এই পর্যন্ত এনেছেন। আপনাদের এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। সুন্দর আচরণে মুগ্ধ হয়েছে আমরা, আপনাদের আপ্রাণ চেষ্টায় আমরা অনুপ্রাণিত হয়েছি, কিন্তু আমরা না বুঝে অনেক সময় আপনাদের কথা অমান্য করেছি। প্রিয় শিক্ষকদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের সন্তানের মতো মনে করে আমাদের ছোট বড় সকল ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, রক্তের সম্পর্ক ছাড়াও বন্ধু শব্দটার মাঝে পৃথিবীতে সবচেয়ে স্বার্থ কম থাকে। তোমাদের সাথে অনেক দুষ্টামি অনেক ফাইজলামি করা হয়েছে, এগুলো সবই স্মৃতি হয়ে থেকে যাবে। একটা প্রবাদ আছে যে কাজ করে তার কাছে বারবার কাজ আসে, আর যে কাজ করে তারই বারবার ভুল হয়, আর যার ভুল হয় সেই বেশি বেশি কথা শুনে। তো সেই প্রেক্ষিতে আমি তোমাদের সাথে অনেক কাজ করেছি, অনেক ওঠা বসা করেছি। এই কাজ করার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ভুল ত্রুটি হয়েছে, সকলে আমাকে ক্ষমা করে দেবা। আজকের এই মুহূর্তটা খুবই কষ্টদায়ক। যে মাদ্রাসার আঙিনে আমরা এসে হেসেছি, খেলেছি, শিখেছি, আজ সেই জায়গা ছেড়ে আমাদের বিদায় নিতে হবে। যদিও আমরা বিদায় নিব না, আমরা আলিমে আবার এখানেই ভর্তি হব, কিন্তু এই দশম শ্রেণীর যে একটা মজা, এটা কখনই আর ফিরে আসবে না। তখন হয়তো যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু এই দশম শ্রেণীর আগে যে একটা মজা, যে একটা আনন্দ, এটা কখনই আর ফিরে আসবে না। সেই প্রেক্ষিতে আমরা বিদায় নিতেছি, কিন্তু আমরা এই মাদ্রাসায় আবার আলিমে ভর্তি হবো ইনশাল্লাহ। আজকের পর থেকে কোন হুজুর আমাদেরকে আর রাগারাগি হয়তো করবে না, পড়া না হওয়ার কারণে দাঁড় করিয়ে রাখবে না। আজকের পর থেকে স্মৃতি হয়ে থাকবে প্রতিটি ব্যাস, প্রতিটি বালিকণা, প্রতিটি গাছপালা। তারাও হয়তো কান্না করে বলতেছে যে তোমরা আসলে কি চলে যাচ্ছ, কিন্তু বাস্তবতা হলো এটাই যে মানুষ কখনোই চিরস্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই প্রেক্ষিতে আমরাও কোনো জায়গায় স্থায়ী থাকবো না, আমাদেরকেও এক সময় কোনো না কোনো জায়গায় চলে যেতে হবে। আমাদের জুনিয়র যারা আছে তাদের উদ্দেশ্য করে বলছি, আমরা তোমাদের বড় হিসেবে কতটুকু তোমাদের ভালোবাসি দিতে পারছি জানি না, কিন্তু তোমরা আমাদেরকে অনেক সম্মান করেছো। তোমাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো। তো তোমরা আমাদের জন্য অনেক বেশি দোয়া করবা, কারণ আমাদের পরীক্ষাটা হচ্ছে ব্যতিক্রম। 1 বছর পড়েছি শেখ হাসিনার আমলের পর, আরেক বছর ইউনূস আমলের পর আরেক বছর পরীক্ষা দিতেছি আমরা বিএনপি সরকারের আমলে, তারেক রহমানের আমলে। তো এই জন্য আমাদের জন্য আসলে বেশি বেশি দোয়া করবো, যেন আমরা একটা মাদ্রাসা সুনাম, মাদ্রাসা সুখ্যাতির পিছনে যেমন গোল্ডেন এপ্লাস পেয়েছে, আমরাও যেন সেই সুখ্যাতি ধরে রাখতে পারি। এই জন্য তোমরা আমাদের বেশি বেশি দোয়া করবা। প্রিয় বন্ধুরা, জানি দুনিয়া চিরস্থায়ী নয়, সেই হিসেবে আমরাও কোনো জায়গায় স্থায়ী থাকবো না। এই পৃথিবীতে সবকিছু একদিন ছেড়ে যেতে হবে। আজ আমরাও মাদ্রাসা ছাড়ছি, একদিন দুনিয়াও ছাড়তে হবে।
এই বিদায় শুধু দুঃখের নয়, এটা একটা শিক্ষণীয় বিষয়। আমাদের জীবন যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বিষয়ে তৌফিক দান করুক, আমিন। কমিটির সকলের কাছে এবং গার্জিয়ানদের কাছে আমাদের পরীক্ষা যেন ভালো হয়, এই দোয়া দরখাস্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।